আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু GDS TM Pro। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে iCloud পার্মানেন্ট আনলক নিয়ে। অনেকেই এই সিম্পল বিষয়টাই আপনার ক্লিয়ার না। তো এই টিউটোরিয়ালটি দেখলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, প্রথমত আগে একটু আলোচনা করে নিই আপনাদের বোঝার ক্ষেত্রে। সেটা হচ্ছে কারণ অনেক সময় আমাদেরকে যারা হচ্ছে এই জিএসএম সেক্টরের না, মেন কথা হচ্ছে যারা মোবাইল এই সার্ভিসিং সেক্টরের সাথে না, বাট এমনিতে যারা আর কি কাস্টমার, তারাও অনেক সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন যে আমরা আমাদের আইক্লাউড খুলতে চাই। আচ্ছা, অনেক সময় আবার বলেন আমাদের 11 বাইপাস করতে চাই। তো সবার উদ্দেশ্যে আর কি এটা ক্লিয়ার করে আর কি বলে দিচ্ছি, তাহলে আপনাদেরকে বারবার এই প্রশ্নগুলা আপনাদের করতে হবে না। এবং নট অনলি আপনি অন্য কারোর সাথেও কথা বলার সময় যেন ইনফরমেশন গুলা অ্যাকুরেট আপনি জানতে পারেন এবং বুঝতে পারেন। আচ্ছা, সেটা হচ্ছে নাম্বার ওয়ান, আপনার আইফোন 5 থেকে শুরু করে 5S থেকে শুরু করে মূলত সিম সহ যে বাইপাসের যে সিস্টেমটা আছে, আইফোন 5S থেকে শুরু করে আপনার আইফোন এক্স পর্যন্ত সিম সহ বাইপাস হয়। আচ্ছা, সিম সহ বাইপাস যে হচ্ছে এটা কখনোই পার্মানেন্ট হয় না। পার্মানেন্ট বলতে কি? পার্মানেন্ট বলতে ওইটাই বোঝায় অ্যাজ লাইক একটা নতুন ফোন কিনলে যেভাবে আপনি খুব সহজেই আপনার ফোনে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট লগ ইন করতেছেন, আপনার আইক্লাউড লগ ইন করার পরে ফাইন্ড মাই ডিভাইস অন করে দিচ্ছেন, আপনার সেটটা যখন ইচ্ছা তখন আপডেট করতেছেন, সেটটা যদি ফ্লাশও করা হয় কোনো সমস্যা নাই, তারপরে আপনার অ্যাকাউন্ট দিয়ে আবার আপনি অ্যাক্টিভ করতেছেন। এই বিষয়গুলো আসলে বাইপাস ফোনের সাথে হয় না। হ্যাঁ, আপনার বাইপাস ফোনে আপনি নতুন অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পারবেন, অ্যাপস ডাউনলোড করতে পারবেন, ইউজও করতে পারবেন, সিমও চলবে, সব চলবে। কিন্তু সেটটা যখনই আপনি আপডেট করবেন, ফ্লাশ করবেন, পুনরায় আগের যে ব্যক্তির যে অ্যাকাউন্ট ছিল সেটা চলে আসবে। তার মানে আপনার কিন্তু এটা পার্মানেন্ট হচ্ছে না, কিন্তু আপনার দেখা যাচ্ছে একটু কম খরচে হচ্ছে, এই কারণেই সবাই বাইপাস করে। আচ্ছা, এটা গেল বাইপাসের সিস্টেম। এখন আপনি বলবেন যে আমার আইক্লাউড আমি পার্মানেন্ট কিভাবে করব, অথবা আইফোন এক্স এর পরের যে মডেলগুলা যেগুলা বাইপাস হয় না এইগুলা কিভাবে করব। আচ্ছা, এগুলো আপনাকে পার্মানেন্ট করতে হবে। আর পার্মানেন্ট করতে হইলে আপনার যে বিষয়টা মাথায় আনতে হবে, আগে আপনাকে সোল বাই ইনফো বের করতে হবে। আচ্ছা, সোল বাই ইনফোটা কি? এটা এক প্রকার আপনি বলতে পারেন, আপনার এর আগেও আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলছিলাম, এটা এক প্রকার যখনই আপনি ডক্টরের কাছে যান তখন কিন্তু আগে আপনাকে একটা চেক আপ দেয়, টেস্ট দেয়। এই টেস্টটা না করার পরে না করলে কিন্তু বলা যায় না, রিপোর্টটা দেওয়া যায় না। তো আইক্লাউড আপনার যেটা হচ্ছে এই যে পার্মানেন্ট, এই ক্ষেত্রেও মাস্ট বি আপনার সোল বাই ইনফো মাস্ট বি লাগবে। সোল বাই ইনফো ব্যতীত আপনি কোনোভাবেই আপনি জানতে পারবেন না আপনার কত টাকা খরচ হবে এবং কত টাইম লাগবে। এখন আপনি বলতে পারেন যে আমি যে কোনো একটা দোকানে গেছি, আমাকে এই বিলটা বলছে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা আইডিয়ার উপরে বলে থাকে। কেন আইডিয়ার উপর বলে? কারণ আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে যদি বলা হয় এটা কত টাকা লাগবে, এইটা বলতেই টাকা লাগবে। অনেক সময় দেখা যাচ্ছে যে কাস্টমার মানে বিষয়টা ওইভাবে আর অন্য চোখে দেখে। তো এই কারণে আপনাকে একটা আনুমানিক একটা আইডিয়া দিয়ে দেয়। আসলে আনুমানিক আইডিয়া দেওয়া পসিবল, বাট আপনার অ্যাকুরেট কথা বলা পসিবল না। কেমন? এটা কত টাকা লাগবে, কত টাইম লাগবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তাইলে জিডিএস টিমের মেম্বার যারা আছেন, gdsunlock.com এ যাবেন, যাওয়ার পরে প্লেস অর্ডারে যাবেন, যাওয়ার পরে আপনি দেখতে পারবেন এখানে IMEI SN চেক অনলাইন সার্ভিস আছে, এখানে ক্লিক করবেন। করার পর IMEI তে যাবেন, এই যে সোল বাই ইনফো চেক ফর আইক্লাউড পার্মানেন্ট, এখানে যাবেন। বাংলাদেশি 250 টাকা খরচ হবে। এখন এখানে আপনার ওই ফোনের IMEI দিবেন, এখানে আপনার ইমেল দিয়ে অর্ডার দিবেন। 10 মিনিটের ভিতরে আপনার কাছে একটা রিপোর্ট আসবে, যে রিপোর্টটা লাইক কিছুটা এইরকম হবে। মেন আমাদের এখান থেকে দরকার হয় ফাইন্ড মাই ডিভাইস অন আছে কিনা,
আইক্লাউড স্ট্যাটাস ক্লিন নাকি লস্ট, আর আমাদের এই যে লাল যে এইগুলা দেওয়া, আর আমাদের এই যে সোল বাই ইনফো যেটা, এইটা দরকার হয়, এই যে এটা দরকার হয়, ঠিক আছে। আর এটা সিম স্ট্যাটাস কি আছে এটা দরকার হয়। তো মূলত এইগুলা দরকার হয়। অনেকেই যেটা করেন ফ্রিতে আপনার এই যে আনলকারে এসে একটা IMEI চেক দেন, দিয়ে ওইটা দিয়ে বলেন যে কত টাকা লাগবে, কত টাইম লাগবে। এইভাবে আসলে বলা যায় না। দেখেন আপনার এই যে যে আপনি আনলকারে আসছেন, একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে আনলকারে যে আসছেন, এই দেখেন নিচে এই যে চেক করার জন্যই কিন্তু আপনার এই যে কত টাকা লাগবে। তাইলে এরা কেন ফ্রিতেই যদি হবে, তাইলে যে চেক দেওয়ার জন্য নিচে এই যে আবার ডলার কেন চাইছে? যেমন এটা চেক দিতে দেখেন লাগবে হচ্ছে $3.6। তার মানে বুঝতে হবে মেন যে সোল বাই ইনফোটা, যেটার দ্বারা অ্যাকোরেট ইনফরমেশন পাওয়া যায়, ওটা ফ্রিতে কখনো পাওয়া যায় না। তো অনেক সময় মাঝে মাঝে অনেক সাইট কয়েকদিনের জন্য অফার দেয়, তখন ফ্রি থাকে, কিন্তু মূলত এটা সবসময় পেডই সবাই চেক করে। তো আপনার ক্লায়েন্ট, আপনার কাস্টমার আসলে আপনি ক্লিয়ার কথা বলে কাজগুলা রিসিভ করবেন। অনেকেই ক্লিয়ার কথা না বলার কারণে কাস্টমার প্রচুর পেন দেয়। আসলে আমরা আমাদের GDS টিমের মেম্বারদের কাছে কিন্তু কোনো অর্ডার রিসিভ করলে অনলি 500 টাকা লাভ রেখে আইক্লাউড প্রাইসটা বলা হয়। আপনারা যখন আপনাদের কাস্টমার থেকে কাজটা রিসিভ করেন, হয়তো বা 1000, 1500, সর্বোচ্চ 2000 টাকা আপনারা লাভ করেন। তো এর জন্য কাস্টমার অতিরিক্ত পেন দিবে, এই পেনের ভিতর যাবেন না। আপনি কোনটা কোনটা ক্লিয়ার করবেন এটা দেখলে আপনি ওভারশিওর হয়ে যাবেন। সেটা হচ্ছে প্রথমে কাস্টমার আসার পরে আপনি ডাইরেক্ট বলবেন যে আপনার এই ফোনটা পার্মানেন্ট আনলক করতে আগে সোল বাই ইনফো চেক করতে হবে। সোল বাই ইনফো চেক করতে 250 টাকা লাগবে, আপনার যদি একটু বেশি বলেন 300 সর্বোচ্চ, এই টাকাটা লাগবে। এটার কিন্তু রেট ওঠানামা করে, মাঝে 50 টাকা ছিল, 100 টাকা ছিল, 150 টাকাও ছিল। তো এই কারণে কখন কোন রেট হয় এটা বলা যায় না। আবার মাঝে আমি 450 টাকাও দেখছি। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যখনই আপনি সোল বাই ইনফোটা চেক করবেন, কাস্টমারের কাছ থেকে এই পেমেন্টটা নিয়ে নেবেন, নিয়ে চেক দিবেন। চেক দেওয়ার পরে আপনার এই সোল বাই ইনফোটা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক পেজ অথবা আমার পার্সোনাল অ্যাকাউন্টে দিবেন। দিলে তারপরে আপনাকে বলা যাবে যে এটা কত টাইম লাগবে, কত টাকা লাগবে। কাস্টমারকে ডাইরেক্ট বলে নেবেন যে এই যে যে টাইমটা দেওয়া হইলো, এর ভিতরে জাস্ট আপনার ফোনে মাঝে মাঝে যোগাযোগ রাখবেন। যদি কাজ হয়ে যায় আপনাকে আসতেও হবে না, জাস্ট আপনার ফোনের ওয়াইফাইটা অন করলে আপনি দেখবেন আপনার ফোনটা আনলক হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। কিছু কিছু ফোন মাঝে মাঝে ফ্লাশিং করতে হয়, বড় জোর এতটুকুই। আচ্ছা, এখন যদি কোনোটা লেট হয়, অনেকগুলা হয় যেটা সাবমিট দেওয়া থাকে, প্রথমে থাকে পেন্ডিং, তারপরে যায় ইন প্রসেস, তারপরে হয় সাকসেস। এখন অনেকগুলা ইন প্রসেসে একটু টাইম বেশি লাগে। এখন এই বাংলাদেশে যারা আছে কেউ কিন্তু পার্সোনাল ভাবে এটা আনলক করে না। এটা যখনই, যেমন আমরা যদি আমাদের সার্ভারে সাবমিট দিই, এটা ডাইরেক্ট অ্যাপেলের আন্ডারে চলে যায়। তো তার মানে তাদের সিস্টেম অনুযায়ী কাজটা হবে, আমরা শুধু দেখতে পারবো কবে নাগাদ কাজটা হচ্ছে অথবা কি অবস্থায় আছে। হ্যাঁ, এখন ধরেন এটা হইলো না, রিজেক্ট আসলো, সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টকে সম্পূর্ণ টাকা আপনার রিটার্ন দিয়ে দিবেন, শুধু ওই সোল বাই ইনফো যে চেক করার টাকাটা বাদে। আচ্ছা, কারণ ওইটা তো অলরেডি আপনি কেটে নিছে। আচ্ছা, এখন এই যে যে রিটার্ন করে দিবেন, এখন একটা জিনিস দেখেন, আপনি আপনার কাস্টমারের সুবিধার জন্য, হেল্পের জন্য আপনি কাজটা করতেছেন, এইটার জন্য তো আপনি অত পেন নিবেন না। কারণ কাস্টমারের কাজটা যদি হয়ে যায় তাহলে তো ভালো, এখন না হইলে তো আর আপনি কোনো টাকা লাভ করতেছেন না। যদি এটা ধরেন সাপোজ আপনি টাইম নিলেন 15 দিন, আপনার 15 দিনের জায়গায় ধরেন 20 দিন লাগতেই পারে। অনেকে এমনও আছে 15 দিনের জায়গায় 1.5 মাস পরে যায় কাজ সাকসেস হয়েছে। এই কারণে অ্যাকুরেট ইনফরমেশন দেওয়া মুশকিল। তো কাস্টমারকে ডাইরেক্ট বলবেন যে আমি আপনার কাজটা রিসিভ করতেছি, আমি সাবমিট দিচ্ছি, তাকে ইনফরমেশনটা দেখাই দেবেন, সাবমিট প্রয়োজনে এটাও দেখাই দেবেন। যদি আসলে আপনি সাবমিট দিয়ে থাকেন তাইলে তো আপনি দেখাইতে পারবেন কোথায় সাবমিট দিছেন। এই হচ্ছে বিষয়। এখন এই যে যে সাবমিটটা আপনি দিছেন, আপনার যখন ইন প্রসেসে চলে যায় তখন কিন্তু আপনার টাকাটা আটকায় থাকে। এখন কাস্টমার হুট করে আবার যদি বলে যে এটা বাদ দিয়ে দেন, আসলে এই কাজগুলা খুবই পেইনফুল। এই কারণে কাস্টমারের সাথে ওইভাবে ক্লিয়ার করে নেবেন যে দেখেন আপনার এই সামান্য এই লাভ করার জন্য এত পেন আমি নিতে পারবো না। ডাইরেক্ট বলবেন, একের পর এক কল, একের পর এক কল, এই ধরনের পেন থেকে আগে আপনি নিজে আগে রিল্যাক্স হবেন, দেন আপনি এই কাজগুলা রিসিভ করবেন। যে আপনার হইলে তো আমরাই জানাবো, আর যদি না হয়, যদি দেখি একেবারে হচ্ছে না, ক্যান্সেল করে আপনি তাকে রিফান্ড করে দেবেন, সম্পূর্ণ টাকা তাকে
দিয়ে দেবেন। আর যারা কাস্টমার আছে তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যেখানে সাবমিট দিবেন মাস্ট বি তাদের শপ আছে কিনা এটা একটু ক্লিয়ার হবেন। অনেকে অনলাইনে আপনার হচ্ছে এগুলো সাবমিট দেয়, পরবর্তীতে তাদের পার্সোনাল কোনো শপ নাই। যেমন সাপোজ আমাদের যে অফিস, এটা হচ্ছে কুষ্টিয়া মেন শহরে আমাদের ট্রেনিং সেন্টার। এখন এখানে এসে যখনই আপনি সাবমিট দিবেন অথবা অনলাইনে দিলেও আমাদের যে মেমো পাবেন, অথবা আপনি গুগল সার্চ করেন, কারণ সারা বাংলাদেশে আমাদের 1000+ স্টুডেন্ট আছে। এখন এই যে যে একটা বিষয় যেটা হচ্ছে আমরা চাইলেও কিন্তু আপনাদের এই টাকাটা হচ্ছে মানে একেবারে মেরে দিতে পারবো না, এক কথায় বাংলা কথায় যদি বলতে যাই। অনেকে অনলাইনে দেখা যায় 10,000, 12,000, 8,000 খরচ হবে, আপনি দিয়ে দিচ্ছেন, ফি হিসাবে নিল্লা, তাকে চিনেন না, তাকে আপনার ট্রেস করা সম্ভব না, তার নাম্বার বন্ধ থাকলে আর তাকে পাবেন না, সে আপনার SMS এর রিপ্লাই দিচ্ছে না। এখন আপনি যদি রিপ্লাই দিচ্ছে না, আপনি যদি জানেন যে না এটা একটা অফিসিয়াল তাদের অফিস আছে, আমি গেলে পাবো, অথবা এটা নিয়ে সমস্যা রিপ্লাই দেবে, এই যে যে একটা বিষয়, তো এই যে যে বিষয়গুলা এইটা আগে আপনাকে বুঝতে হবে। যখনই আপনি এগুলা বুঝবেন তখনই আপনার এই টাকাগুলা মার যাবে না। মেন কথা আপনার মাথায় এটা রাখতে হবে, আমি যেখানে যাব আমি ওইখান থেকে এটা সাবমিট করব, দেন তাদের যে সব ওইখান থেকে আমি প্রুফ নিয়ে আসবো। নেক্সটে যদি আমার কাজটা নাও হয় আমি যেন টাকাটা রিটার্ন আনতে পারি। আর অনলাইনেও যদি দেন আপনি মাস্ট বি রিকমেন্ডেড, আপনি তাকে চেনেন কি না অথবা কোনো রিস্ক আছে কি না এটা শিওর হয়ে আপনি সাবমিট দিবেন। এই হচ্ছে টোটাল আইক্লাউডের বিষয়। যখন আনলক হয়ে যাবে তখন জাস্ট আবার যদি আমরা চেক দিই তাহলে এই যে ফাইন্ড মাই ডিভাইস অন আছে তখন এটা অফ হয়ে যাবে এবং আপনি খুব সহজে আপনি কাজটি করতে পারবেন। তারপরে অ্যাজ লাইক নতুন ফোনের মতো আপনি এভরিথিং কাজ করতে পারবেন। এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া যদি ব্ল্যাক লিস্ট থাকে, ব্ল্যাক লিস্ট থাকা মানে এই ফোনগুলা বেশিরভাগই তো বাইরের থেকে আসে। তো বাইরের থেকে যখন তাদের ফোনগুলো হারায় যায় তখন তারা থানাতে জিডি করে, দেন আপনার যেটা হয় এটা ব্ল্যাক লিস্ট হয়ে যায়। যখন এই ব্ল্যাক লিস্ট হয়ে যায় ওই ফোনগুলা আপনারা কেউ রিসিভ করবেন না এবং কাজগুলা করবেন না, কারণ ওইগুলো ইললিগেল। ব্ল্যাক লিস্টেড মানে ওইগুলো ইনলিগেল। তো এ হচ্ছে বিষয়। তো আশা করি A to Z এটার থেকে ক্লিয়ার হয়েছেন কিভাবে আপনি পার্মানেন্টভাবে আইক্লাউড আনলক করতে পারেন এবং কিভাবে করবেন, কোথায় করবেন, এভরিথিং আশা করি একটা আইডিয়া পাইছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।